সিদ্ধিরগঞ্জ আমার ভূমিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে। ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা তোর ধুয়ে দিস, একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে। আমি ছিলাম সাথে পিছনে কাতারে। তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে, সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম, বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি, এবং আল্লাহর কাছে মাপ চান। আপনি কারে ধমক দিয়েছেন? কোথায় ধমক দিয়েছেন আপনি? আল্লাহর ঘর। এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন, বাচ্চাটার বাপকে ধমক দিলেন। আমি প্রায় বলি, বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে, আছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে, আপনি বাচ্চাটার বাপকে 100 বার বোঝাবেন, কিন্তু বাচ্চার সামনে না, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। বাচ্চা তো মনে করবে, হায় হায় রে, আমার বাপে আমাকে মসজিদে আইনা বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে। সিদ্ধিরগঞ্জ আমার ভূমিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে। ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা তোর ধুয়ে দিস, একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে। আমি ছিলাম সাথে পিছনে কাতারে। তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে, সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম, বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি, এবং আল্লাহর কাছে মাপ চান। আপনি কারে ধমক দিয়েছেন? কোথায় ধমক দিয়েছেন আপনি? আল্লাহর ঘর। এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন, বাচ্চাটার বাপকে ধমক দিলেন। আমি প্রায় বলি, বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে, আছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে, আপনি বাচ্চাটার বাপকে 100 বার বোঝাবেন, কিন্তু বাচ্চার সামনে না, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। বাচ্চা তো মনে করবে, হায় হায় রে, আমার বাপে আমাকে মসজিদে আইনা বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে।